আসসালামু আলাইকুম। হাসানাঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পাশে এই যে ফিরোজা সরকার। আলহামদুলিল্লাহ এই যে ফিরোজা, ও কিন্তু বেনাপোলে পাচার হয়ে যাইতে গেছিল, পাচার হয়ে যাইতে গেছিল, সেখান থেকে বাইচে এসছে আজকে আমার বাসায়। শয়তান, তুই পাচার হলে ভালো হইতো। তো যাই হোক, ওর সাথে একটু গল্প করতেছি। আমাদের এখানে পাঁচতলার একটা পুলিশ ভাবি আছে, তো উনি মনে হয় পোস্টিং হচ্ছে বেনাপোলে, তো যাই হোক নিয়ে যেতে চাইছিল, আর সেটা বলতেছিল। তো বললাম তুই চলে গেলে তো আমাদের খুব কষ্ট হয়ে যেত। তো যাই হোক শেষ পর্যন্ত আর যায় নাই। এটার গল্প ও ঘর মুছতেছে আর আমার সাথে করতেছে। ও বরিশালের মানুষ, তো ওর গল্পগুলো শুনতে অনেক মজা, যদি অর্ধেক কথা বুঝি অর্ধেক কথা বুঝি না। আবার ও আমার পুরোপুরি কথা বোঝে, বোঝে না, আন্দাজে উত্তর দেয়। এই আজকে রোদ টোদ খুব সুন্দর উঠছে, নেমো অস্তর আবার দেরি হয়ে গেল, আর খালারা গালাগালি করবে নি। খুব সুন্দর রোদ উঠছে, এই যে খুব সুন্দর রোদ, মাশাআল্লাহ। হাই রে রোদ। এই যে কাপড় ধোস বাসায়, তোর বাসায় কাপড় ধোস না? তোর তো কাপড় মিলে তার জায়গা নাই বেশি, মাঝে মধ্যে ফাঁদে ফাঁদে, হ্যাঁ হ্যাঁ ফাঁদে দিবি। প্রত্যেকদিন কাপড় ধুবি তোর বাসায়, বুঝছিস? আর এই যে আমার বাসায় আম্মা আসছে, আম্মা আসছে দেখে আমি জাস্ট করলা ভাজিটা করছি আর গরুর গোশটা উঠাই দিচ্ছি। এই যে প্রেশার কুকারে অলরেডি। ইদানিং মানে ভিডিওর সাথে সাথে ভয়েস দিতে চাই নাই, কারণ কথা অনেক শব্দ শোনা যায়। এই যে এখানে হলো ভাত উঠাই দিচ্ছি, আর এখানে হলো গরুর গোশটা উঠাই দিচ্ছি। আর আম্মার রান্না সুমন খুব পছন্দ করে, মানে আচার ছাড় পছন্দ করে, বা মিশুর আব্বু পছন্দ করে। এক একজন এক এক নামে চেনে, তো এই জন্য এক একভাবে বলি। তো যাই হোক, আর মাছটা আম্মা রান্না করবে, দুটা মাছ আম্মা রান্না করবে, এর জন্য আমি আর মাছ রান্নায় গেলাম না। তো যাই হোক, আমার প্রেশার কুকারে গরু গোশটা হলে আর ভাতটা হলে আম্মা দুটা তরকারি রান্না করে ফেলবে। আম্মা গো শুকায় নাই, যাও কেন ওদিকে? শুকায় নাই কেন যাচ্ছ? ও আচ্ছা, দেও না তো, জুতা নোংরা নাকি? ও ইয়ে ঘর মুছতে দিচ্ছে, তো ঘর মুছার সময় মানে পাড়ালে কেমন যেন এলোমেলো হয়ে যায় সব, আর সব বারান্দায় কাপড় চুপড়। আজকে আমি অলরেডি শুধু চাদরটা মানে আম্মা এই চাদরের বালিশের কভারটা যেন কোথায় রেখে গেছে আমি খুঁজে পাই না। আর এটা পর্দাটা চেঞ্জ করে দিছে আজকে, এইদিকে করলে অন্ধকার লাগবে। এই যে পর্দাটা আজকে চেঞ্জ করে দিলাম। এত ময়লা হয়েছিল, এত ময়লা হয়েছিল তা বলার মতো না। এখান থেকে প্রচন্ড বাতাস আসতেছে। এই যে আম্মা এই বিছানা চাদরের কাভারটা কোথায় যেন একটা আছে, আর একটা খুঁজে পাচ্ছি না। আর যাই হোক মানে চেঞ্জ করতে পারে, হ্যাঁ আছে মনে হয় কোথাও, যাই হোক এলোমেলো হয়ে আছে। উফ, আম্মা আসলে আমার বাসা গোছ গাছটা একটু বেশি হয়। এই হলো অবস্থা। দুই ছেলের আজকে ক্লাস পার্টি, দুইজনে স্কুলে চলে গেছে, এখন মনে হয় চলে আসবে। মিশন মাহিন নাস্তা করে গেছে, বাট মিশন নাস্তা করে যায় নাই, টেনশন কাজ করতেছে। এই হলো অবস্থা। আসাদ সাহেব একটু বাইরে গেছে, আর সকালটা আমি শুরু করে দিই। আজকে সকাল শুরু হয়ে গেল একদম 12টার পরে, 12টার মনে হয় কাছাকাছি বাজার। এই যে সুন্দর বাতাস, এমন বাতাস, এই যে আমার বাসার পর্দাগুলো কিন্তু এইভাবে উঠতে থাকে সব সময়। অনেক সময় ফ্যান চালানো থাকলে একদম পর্দা উড়ে দেখা যায় যে ফ্যানে যে লেগে যায় অবস্থা। ভাল লাগতেছে পর্দাটা। ওই পর্দাটা একরকম দেখতে দেখতে আর ইউজ করবো না, ওই পর্দাটা কেমন যেন আকাশি কালার, আর ভাল লাগতেছিল না। পরে ভাবলাম যে এটা না হয় একটু চেঞ্জ করে দিই। কী করবো, মানে পর্দাও মনে হয় বিছানা চাদর চেঞ্জ করলে, পর্দা চেঞ্জ না করলে ভালো লাগে না মনটার মধ্যে। আর এই যে আমার এইখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সব সময় শব্দ 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 আছে একের পর এক। আজকে একটু কম যদিও। তো যাই হোক, কয়টা বাজে এখন? বাজে 12:30। আমি ভুল বলছি যে 12টার একটু বেশি, ভালোই বেশি বাজে, 12:30 বাজে। আর কালকে না গোসল করছিলাম না দুপুরবেলা, একদম সন্ধ্যার পরে দেখি যে আমার এত খারাপ লাগতেছে, বাইরে গেছি দেখি যে হাঁটতে পারতেছি না, প্রচণ্ড অস্থির লাগতেছে। পরে রাতে এসে গোসল করে নিচ্ছি, পরে না মানে তারপরে ভালো লাগছে, রিল্যাক্স লাগছে একটু। এই হলো, শরীরের টেম্পারেচারটা এত কমে গেছে তা বলার মতো না। তো যাই হোক, আম্মা আবার এই সময় 1 কাপ চা খায়, ভাবতেছে যে গ্যাসের চুলাটা খালি হলে আম্মাকে 1 কাপ চা বানায় দিয়ে আমি রিল্যাক্স, আমার কাজ শেষ, ঘর বাড়ি গোছানো। আর আম্মা আসলে তো এই যে ম্যাক্সিমাম কিছু আম্মাই দেখা যায়, আমাকে যে বালিশের কাভারটা খুঁজে পাচ্ছি না, চেঞ্জ করতে পারি নাই, অনেক কিছু গোছাতে হবে। ফিরোজা অষ্টমের দরজা তো খুলে রাখা, লাগছি খাবি। তো যাই হোক, আম্মা মনে হয় পান আনাবে, এখানে টাকা দেখতেছি। আম্মা পান এনে দে। ইয়ে ফিরোজা কোথায় মনে হয়, আম্মা মনে হয় পান আনার জন্য তো বলবে মেবি। আম্মা আবার আমাকে কালকে পানের কথা বলছিল, বাট আমি না ভুলে গেছি, মনে নাই। পান তো যে আসলে কমন জিনিস না, মনে থাকে না। এই আমার আব্বা কখনোই পান খায় না, কিন্তু আম্মা আবার এই যে দাঁতের সমস্যার কারণে
পান খাওয়া শিখে একটা ঝামেলা হয়ে গেছে। এই হলো সকালবেলা। এখন সকালবেলা সব গোছ গাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে কাপড় চোপড় সব দিয়ে দেওয়া হয়েছে। ভাল লাগতেছে দেখতে। সাদা ড্রেসটা কিন্তু আম্মার, আলোর ভিতর থেকে আমাকে একদম দেখা যাচ্ছে না। তো যাই হোক, বিসমিল্লাহ বলে সকালটা না হয় শুরু করে দেই। আবার ছেলেরা আসলে খাবার টেবিল থেকে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আম্মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কই গেল। ও আম্মা ড্রয়িং রুমে বসে আছে, আর এই পাশে মাহিনের রুমে ফ্যান দেয় নাই, ফিরোজা ঘরটা শুকায় নেই। যে আম্মা রান্না করতেছে। এখানে আছে হলো, আমরা তো বলি আর মাছ, তাই না আম্মা? মিশনের আব্বু জানি কি মাছ বললো, ভুলে গেছি। আর এখানে চলবে হলো লাউ দিয়ে শোল মাছ। আর এই যে তরকারি সব দেখছো আমার শয়তান কত পেঁয়াজ কেটে দিয়ে গেছে। ও প্রত্যেক দিনই পেঁয়াজ কাটে এতগুলা করে। আগের গুলা দিছো বক্সের, আগের বক্স দিছো না, তাহলে এটা নতুন পেঁয়াজ এটা ঢেলে রাখলেই হইতো। আবার যদি না করা যায় তখন আবার একটাও কেটে রেখে যাবে না, বুঝছো? তখন আবার আমি ডিম ভাজির পেঁয়াজ পাই না, সুবিধা হয় অনেক। রান্নাঘরটা জানলা বন্ধ করে দেওয়া হয়েছে, তো এই কারণে অন্ধকার। আম্মা রান্না করতেছে হলো ফুলকপি, সিম আর বেগুন দিয়ে হলো কি যেন বলে, রিঠা মাছ আর মাছ, যাই হোক আমি নাম ভুলে যাই। আর ওই পাশে হলো লাউ দিয়ে শোল মাছ। দেখা যাক, ছেলেরা স্কুল থেকে আসে নাই, এক প্রেশার কুকার গরুর গোশও আছে, ঢালা হয় নাই। ভাত রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। আম্মা রান্না হয়ে গেলে আমি ইয়া করবো, কি যেন বলে, রান্নাঘরটা ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের লাঞ্চ হলো একদম 3:30টায়। আম্মা নামাজ পড়তে বসছে, অলরেডি দেরি হয়ে গেছে। যেহেতু রান্না বান্না কিছুটা আম্মা করছে, কিছুটা আমি করছি। আজকে আছে হলো সাদা ভাত, তারপরে আছে হলো এটা কি যেন বলে, লাউ দিয়ে শোল মাছ, আর এখানে আছে হলো রিঠা মাছ, বিশাল বড় রিঠা মাছ। এখানে আছে করলা ভাজি, এখানে আছে হলো গরুর গোশ। জাস্ট নামটা হলো মিশনের জন্য, আমরা কেউই লাঞ্চে খুব একটা যে গরুর গোশ খাবো তা না। এই হলো লাঞ্চ। আমাদের অনেক দেরি হয়ে গেছে, 3:30 অলরেডি বেজে গেছে। মিশন আব্বু চলে আসো, জাস্ট আম্মা নামাজের জন্য অপেক্ষা করতেছি, আম্মা আসলে শুরু করে দিব। আম্মার রান্না খেতে কি যে মজা তা বলার মতো না। আসলে সবার কাছে মনে হয় সবার মার হাতের রান্না অনেক পছন্দ, তাই না? যতই চেষ্টা করি আম্মার মতো রান্না হয় না। এই তো যাই হোক, কেন যেন মানে চোখটা মনটা ভার হয়ে আসতেছে। আজকে আমার বড় ছেলের একটা ফ্রেন্ড ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে। আমার ছেলেটা বারবার বলতেছিল, আম্মু আমার ওই ফ্রেন্ডটা না আজকে চলে যাবে। তো যাই হোক, সবারই আমরা একটু কেমন যেন ইমোশনাল, তো ছোটোখাটো ব্যাপারে কেন যেন খুব মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এগুলো নিয়ে কথা বলতেছি। ওর বাবাও তার বন্ধুদের কথা বলতেছে, বাইরে যাদের রেখে এসছে তাদের কথা একটু স্মৃতিচারণ করতেছে। দুনিয়ার নিয়মটাই তো এরকম, যে এক সময় দেখা যায় এক জায়গায় মানুষ থাকে, সেখান থেকে রিজেক্ট চলে গেলে আর এক জায়গায় চলে যায়। মিশনের এই ফ্রেন্ডটা ছোটোবেলা থেকে মিশনের সাথেই পড়তো, বাট এই তো 9 রেজিস্ট্রেশন হয়ে গেল, এখন চলে যাচ্ছে। এই তো আমাদের কত ফ্রেন্ড কত জায়গায় আছে, তাই না? এটাই তো জীবনের নিয়ম। যাবার আছে আমার মিশন। আমার এত ঘুম ধরছে, কিন্তু না মাহানুর কাপে চাকানো হবে না। আমার কি বাসা কাপের অভাব পড়ছে? মিনিমাম 15-20টা কাপ তোমাদের সবসময় রিজার্ভ থাকে। মিশন মাহিনকে একটা পচা কাপ অফার করতেছে, এর জন্য বললাম। যারা ভিডিও দেখে তারা আবার বলবে যে এটা বলতেছে কেন, এটা টেয়ানো নানির কাছে। এই যে আম্মার হাতে চা, মিশন বলতো আমরা তাকাও ওইদিকে, এই যে আম্মা বললো। আর এই যে মিশন নানিকে হেল্প করতেছে। মিশন বেশি 4:30 বাজে, এখনই তোমার চা মাগরিবের সময় চা খেলে কি হয়? মিশন মাহিন দুইজনে আম্মাকে দেখলে চার অত্যাচার বেশি করে। আজকে আমাকে রুগী লাগতেছে না একদম, মানে ঘুম চোখে ঢুলুমুলু, কিন্তু শুলে আর ঘুম ধরতেছে না। মাহিন চা নিয়ে যাও। মাহিন কাম হেয়ার, বাবাকে ডাকো, আব্বুকে ডাকো। এই ছোট দিন গেলেই বাঁচি, আমার কাছে ছোট দিন একদম ভালো লাগতেছে না। ছোট দিনে শরীরের মধ্যে জ্বর লাগে, গরমের দিনে গরম লাগে। এই বুঝছিলে
খুলবে না কেন চা? এসব চা দিছে আম্মা। কোনটা আমার সুটিস কোনটা? সুটিস কোনটা দিছ না নি? চিনি আল্লাহ ডায়াবেটিস খাও আমার তো আমি ভিডিওতে আরে এই যেখানে আছে মিশুরাপু চা খেতে আসলে তো হাই বলো, আচ্ছা আম্মাও হাই বলে দিছে। আমরা না এরকমই ভাতের জন্য যতটা না পাগল তার চেয়ে বেশি পাগল হলো চার জন্য। ভাত মনে হয় দুপুরবেলা না খেলেও চলতো, কিন্তু চা না খেলে চলবে না। আর কেন যেন এমন মানে ম্যাচ ম্যাচে একটা দিন হয়েছে, না বাইরে যেতে ইচ্ছা করে না বাসায় ভালো লাগে, বাইরে যেতে ইচ্ছা করে সন্ধ্যার পর, এই সময় না, এই সময় একদম বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। এই যে আমার দুই ছেলে এখানে, মাহিন এই যে মিশন, আম্মাকে তো রান্নাঘরে দেখালাম, একদম ভরপুর সংসার আমার। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক চাটা না হয় খেয়ে নেই। আজকে আমার মনে হচ্ছে আমাকে হাসপাতালের রুগী চা শেষ করেছে, মানে দুজনে একটু বসলাম, একটা মজার কথা তোমার সাথে শেয়ার করি বিশ্বরাব্বু। এইমাত্র মাহিনের ফ্রেন্ড আসছে বুঝছো, মাহিনের নোট খাতা নেওয়ার জন্য। তা আমি বলতেছি যে পরীক্ষার আগে কাউকে নোট খাতা দিবা না, কারণ ও নোট খাতা নিয়ে গেল, ওর যদি কেউ মারা যায় এখন তাহলে তার খাতা ফেরত দিতে পারবে না। তো মাহিন বলতেছে এই কয়দিন আগে ওর নানা মারা গেছে, আর কেউ মারা যাবে না। বুঝছো আম্মু, তুমি টেনশন করো না, আসলে বাচ্চা বাচ্চাই হয় তাই না। আমার কথাটা শুনে অনেক হাসলাম, কয়েকদিন না আর কেউ মারা যাও না, কয়েকদিন আগে নানা মারা গেছে। মানে মাহিনের এক্সামের খাতা নিয়ে যাচ্ছে তো, সরি মানে একদম সিলেবাসের যে মানে খাতাগুলো আছে রেডি করা সেগুলো নিয়ে যাচ্ছে ও যে একদিনের জন্য। তা আমার ছেলেকে বললে আমার ছেলেই উত্তর দিল। আসলে আজকালকার বাচ্চারা না জটিলতা বোঝে না আমাদের মতো এত, এই ও যেটা বুঝছে সেটাই, যে না একজন যেহেতু মারা গেছে আর সহজে হয়তো কেউ মারা যাবে না, এই হলো অবস্থা। আর এখন বাজে প্রায় 4:45টার মতো, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এরকম ভাব। শরীরটা ভালো না, মনটাও ভালো না, কেমন যেন ভাল লাগতেছে না কিছু। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে ফেলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।